সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের নিম বেগুন করে দেখাবো। আর তোমরা সবাই বাড়িতে নিম বেগুন করো, কিন্তু আমি যেইভাবে নিম বেগুন করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তাতে নুন হলুদও মাখিয়ে নিয়েছি, আর নিম পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো আমার কড়াতে এখন তেল গরম হয়ে গেছে, সেই গরম তেলের মধ্যে আমি বেগুনটাকে এখন লাল করে ভেজে নেব। আর নিম বেগুন সাধারণত এই গরমকালে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তো গরমকালে এটা সাধারণত বেশি খাওয়া হয়, তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমি নিম বেগুনটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর আমাদের দেখবে আমার মতো যারা হাউসওয়াইফ আছো, তো প্রতিদিন দেখবে সংসারে রান্নাবান্না করতে, সংসার সামলাতে আমাদের মানে একঘেয়েমি দেখবে জীবন হয়ে যায়। তো এর মাঝে মাঝে তাই একটু সবাইকে বলবো একটু ঘুরে আসবে, তাতে দেখবে মনও ভালো লাগবে আর কাজের এনার্জিটাও বেড়ে যায়। তো আমি তো কিছুদিন আগে জাস্ট একটু ঘুরতে গেছিলাম কাছে, একটু দক্ষিণেশ্বর বেলুড় মঠ। তো তোমরা সবাই ভিডিওগুলো দেখেছো, আশা করি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো আমার বেগুনও ভাজা হয়ে গেছে, তো আমি দেখো বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি নিম পাতাগুলোকে দেখো তো দিয়ে দিয়েছি। এবার নিম পাতাগুলোকে দিয়ে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে তো ভালো করে একটু মানে নাড়াচাড়া করব। আর দেখো এটা গরম ভাতের সাথে তো খেতে সবাই জানো খুব ভালো লাগে। আর দেখো নিম পাতাগুলো আমি এইভাবে ভাজবো, এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেব। তো দেখো মোটামুটি আমার একটু ভালো করেই মানে ডিপ ফ্রাই করব, না হলে একটু কাঁচা কাঁচা থাকলে আবার ভালো লাগে না। তো দেখো মোটামুটি আমার অনেকটাই ভাজা যেহেতু হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তোমার নুনও দিয়ে দেব। তো দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো এটা ভালো করে একটু ফ্রাই করা হবে। দেখো আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো মোটামুটি আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু লাল লালও হয়ে গেছে। আর আমি কি বলো তো মানে কচি নিম পাতাগুলো দেখবে বেশি ভালো লাগে। আর এটা কি বলো তো যেহেতু একদম কচি ছিল, আর এখন যেহেতু একদম কচি কচি বাজারে নিম পাতা পাওয়া যাচ্ছে, তো তাই ভাবলাম একটু আজকে করি, তো সেটাই তোমাদের সাথে একটু দেখানো যাক। তো দেখো আমি যে বেগুনটা তুলে রেখেছিলাম সেই বেগুনটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম, এবং বেগুন আর নিম পাতা এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো আমি ভালো করে একটু মিক্স করছি। দেখো তো মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। তো দেখো বন্ধুরা আমি সামান্য একটু